আসসালামু আলাইকুম বারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতদিন আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম অনেক বড় দেখে আমরা শেষ করতে পারিনি। তো ওইটা আজকে পড়বো। না, ওটার ছিল সিকিং নলেজ ইন অর্ডার টু আর্গু উইথ দ্য স্কলারস। যদিও হেডিংটা এটা যে স্কলারদের সাথে তর্ক করার জন্য জ্ঞান অর্জন করা, এটা এই পয়জনাস হ্যাবিটস এর একটা। এই বইটা আপনারা জানেন যে 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, সামাজিক অভ্যাস, আচরণ, প্রথা বা কর্মকাণ্ড, এই সেন্সটা আসে তার উপরে 40টা হাদিস। তো যাই হোক, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, 40টা চ্যাপ্টার সাজিয়েছেন বইটাকে। তার এই একটা হচ্ছে এটা যেটা আমরা এখন পড়তেছি, সেটা যেমন বললাম যে আগের দিন শেষ করতে পারিনি। বেশ বড়, আজকে হয়তো শেষ হবে কোনো মতে। তো স্কলারদের সাথে আর্গু করা, তর্ক করা, বাহাস করার জন্য অনেক মানুষই সেই জন্য করে, অথবা যদিও এটা নাম দিয়েছেন কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে আরো অন্যান্য ব্যাপার আছে, যেমন ধরেন আহ, কোন পলিটিক্যাল রিজনসে বা কোনো অন্য কোনো স্বার্থের জন্য বা অন্য একটা ডক্টরিন বা একটা ডেভিয়েশন সেটাকে প্রচার করার জন্য এরকম কিন্তু অনেক মানুষ পড়াশোনা করে। অনেক মানুষের ধরেন যাদেরকে আমরা বেদাতি বলি, যাদেরকে আমরা মুক্তাদি বলি, বেদাতি বলি, যাই হোক, তাদের ভিতরে কিন্তু অনেক বড় বড় মানুষ আছে। নাম বলার দরকার নেই, অনেক পপুলার মানুষ, সাংঘাতিক পপুলার, সাংঘাতিক পপুলার, সাংঘাতিক এই মানুষ আমাদের দেশে আছে। আমাদের দেশে সবচেয়ে পপুলার কারা? আমার দেশে যাদেরকে আমরা সবচেয়ে বড় স্কলার মনে করি, যারা 16 বছর 18 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পিএইচডি করে আসছেন, দোজ ডেজ যখন মানে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয়েছে পিএইচডি মদিনার কয়জন আছে, তাদেরকে কয়জন চেনে, তাদের কথা কয়জন শুনে? কিন্তু দেখবেন যে মুফতাদি বা বিদাতি যারা যারা অন্য ডক্টরিন গুলা করে, তাদের কথা অনেক অনেক বেশি মানুষ। তারা পড়াশোনাই করে কি করে, অনেক সময় দেখবেন যে পড়াশোনা করতেছে, হায়ালে গোমর ফাঁস দেখেন না ইসে, মানে অমুকের গোমর ফাঁস বা অমুকের এটা, মানে আপনার ইগুলো কত ভালগার না, মানে ক্যাপশন গুলোই তো কত ভালগার, যে মানে একটা মানুষকে একটা মানুষ বলতেছে তার গোমর ফাঁস করে দিচ্ছে বা একটা কিছু, মানে খুবই চিপ জিনিস, কিন্তু এই জিনিসগুলো মানুষ খায়। মানে ওরা যে এই এই আহ, শিরোনামটা দেয় তার কারণ কি? এই শিরোনাম দিলে হয়তো অনেক বেশি মানুষ এটা চট করে দেখবে বা পড়বে বা মানে আহ, শুনবে, এরকম একটা কারণ। তো যাই হোক, এখানে আরো অনেক কিছু ছিল, আরো অনেক কারণ আছে যেই জন্য মানুষ এইভাবে জ্ঞান অর্জন করে। বইটা সম্বন্ধে নতুন, যদি অনলাইনে অনেকে থাকেন সেই জন্যই, এখানেও কখনো কখনো নতুন মানুষ থাকেন। তো বইটার লেখক হচ্ছেন ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম অন্দিগো। উনি হচ্ছেন একজন কেনিয়ান কনভার্টেড মুসলিম, খ্রিস্টান ছিলেন আগে, বোঝা যায় লেখা থেকে। আর এই বইটা 2013 সালের এডিশন। এটা আইএপিএইচ এর বই, এটা ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, রিয়াদে যেটার ই রিয়াদে যেটার হেডকোয়ার্টার বা হেড অফিস। আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার সেখানে, একবার, একবার না দুইবার গেছি আমি এখানে। তো আহ, যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছি সেটা একটু ওভারল্যাপ করবো। শেষ যেটুকু পড়ছি, এই বইয়ের অনেক অংশই বাকার আবু জায়েদের এটিকেট অফ সিকিং নলেজ বা জ্ঞান অর্জনের আদব, যেটা আমরা বাংলায় বের করছি আমাদের স্কুল থেকে, আমাদের গার্ডিয়ানদের জন্য মেনলি, সাথে সাথে স্টুডেন্টদের জন্য একটু কঠিন বইটা, যে জন্য আমরা গার্ডিয়ানরা পড়ে হয়তো স্টুডেন্টরা পড়ে হয়তো একবারে বুঝবে না, যে জন্য আমরা গার্ডিয়ানদেরকে মেনলি বলছি যে বইটা নিয়ে নিয়ে তারা যেন পড়ায় বা তারা যেন আলোচনা করেন বাসায়, বা ছেলে মেয়েদের নিয়ে আলোচনা করেন, বসেন, তাইলে তারাও শিখলো। আর যারা একটু উপরের ক্লাসের, মেবি ক্লাস 9-10, তারা হয়তো নিজেরাও করতে পারবে বইটা। ওটা একটু কঠিন বইটা। তো এটার অনেক অংশই ওই বই থেকে নেওয়া এই লেখার। এখন আমি যেটা পড়বো, মানে এটা গতদিন পড়ছি, আমরা শেষ করছি এখানে, একটু ওভারল্যাপ করব এখন, যাতে আপনাদের মনে থাকে বা কমিউনিকেট করতে পারেন বা কানেক্ট করতে পারেন। তো সেখানে বলতেছেন যে ইফ দ্য সিকিং অফ নলেজ ইজ ডিভয়েড অফ সিনসিয়ার ইন্টেনশন টু প্লিজ আল্লাহ, খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, জ্ঞান অর্জনের প্রাথমিক উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি। এবং জ্ঞান অর্জন যখন আমরা বলতেছি তখন কিন্তু আমরা দিনের জ্ঞান বলতেছি। ইসলামে যখন জ্ঞান অর্জন, ইসলামে যখন একটা বইতে দেখবেন যে জ্ঞান অর্জন, স্টুডেন্ট অফ নলেজ কথাটা যখন বলে, তখন কিন্তু এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন বা এমবিএ বিবিএ এর কথা বলেন। তখন জ্ঞান অর্জন মানে হচ্ছে আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন, অথবা আল্লাহর দিন সম্বন্ধে জ্ঞান অর্জন, সেটার কথাই বলে। তো সেই হিসাবে আপনার বলতেছেন যে সিনসিয়ার ইন্টেনশন টু প্লিজ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টিটা যদি উদ্দেশ্য না হয়, অ্যান্ড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি, দুইটা কথা বললেন। একটা হলো
জ্ঞান অর্জন করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং যেই জ্ঞানটা অর্জন করলেন সেই অনুযায়ী কাজ করবেন, সেটারও নিয়ত থাকতে হবে আপনার। ইট ইজ ট্রান্সফর্ম ফ্রম বিং অ্যামং দ্য নোবলেস্ট অ্যাক্টস অফ ওয়ার্শিপ। সবচেয়ে সবচেয়ে মহান মহৎ আহ, এই ইবাদতের কাজ থেকে এটা কি করে, এটা এটা কোথায় ডিগ্রেডেড হয়ে যায়? টু বিং ওয়ান অফ দ্য লোয়েস্ট ফর্ম অফ ভায়োলেশন। একদম লোয়েস্ট অফ দ্য লো হয়ে যায় সেটা তখন, যখন উদ্দেশ্যটা এর বাইরে কিছু। তাহলে দুইটা বললেন, একটা আল্লাহকে সন্তুষ্ট করা, আর একটা হচ্ছে সেই অনুযায়ী আপনি কাজ করবেন, সেটা যেন আপনার মনে থাকে। যে কোনো কিছু আপনি হাফেজ হইতেছেন, হাফেজ হলেন কেন? আপনাকে লোকে হাফেজ বলবে, অথবা আপনি মানে বাপ মাও আপনার হাফেজ বানালে লোকে বলবে, কিন্তু আপনি সেই অনুযায়ী কাজ করেন না। আপনি হাফেজ হয়ে ক্লিন শেভ, জিন্সের প্যান্ট টি শার্ট পরে ঘুরে বেড়াইতেছেন, মানে আপনার ভিতরে কোনো রিফ্লেকশন নাই যে আপনি হাফেজ। এরকম আছে না, অনেক আছে। তো এটা বলতেছেন এই অংশটুকু বাকার আবু জায়েদের ওই বই থেকে। দের ইজ নাথিং দ্যাট ডিস্ট্রয়েস দ্য ব্লেসিং অফ নলেজ অ্যাজ মাচ এজ রিয়া। জ্ঞান অর্জনের যে ইটা, আহ, যে নিয়ামত যেটা, বা যে যে ব্লেসিং, যে আশীর্বাদ, রিয়া, রিয়ার চেয়ে বড় আর কিছু নাই, মানে রিয়ার চেয়ে বেশি আর কিছু সেটাকে ধ্বংস করে না। অর্থাৎ রিয়া থাকলে সেটা ধ্বংস হয়ে যায়। যেখানে আগে আগে এটা নিয়ে কথা বলছেন বা ই করছেন। এরপরে বলতেছেন যে এই এই কারণে এইভাবে জ্ঞান অর্জন করলে, মানে আল্লাহর সৃষ্টির জন্য না হইলে, এবং সেটা জীবনে আপনি ইমপ্লিমেন্ট করবেন সেটা যদি না থাকে, তাহলে কি হয় সেটা বলতে গিয়ে এই পয়েন্টগুলো বলে আমরা নতুন জায়গায় যাব। এটা একটু জাস্ট টাচ করে যাব। প্রথমে কি বলছেন যে কি হবে তখন, মানে কি 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 খারাপ জিনিস হবে তখন। প্রথম হচ্ছে লাইং বাই ইউজিং ফলস ইনফরমেশন, স্টোরিজ অ্যান্ড এভিডেন্স টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন অ্যান্ড গেইন দেয়ার প্রেজ অ্যান্ড বিকামিং ফেমাস। এটা অত্যন্ত অত্যন্ত মহামারী যারা ওয়াজি তাদের ভিতরে। উল্টা পাল্টা দুনিয়ার কোথা থেকে খুঁজে খুঁজে গল্প নিয়ে আসবেন, সেই গল্পগুলো বলবেন যাতে মানুষ চমৎকৃত হয়। শীতের রাত মানুষের যেন একদম খুব জমে থাকে আর কি, এরকম একটা ব্যাপার আমাদের দেশে এখন এই সিজন শুরু হয়েছে, অলরেডি চলতেছে আর কি। কি কি বললেন? টু অ্যাট্রাক্ট পিপলস অ্যাটেনশন অ্যান্ড গেইন দেয়ার প্রেজ অ্যান্ড বিকামিং ফেমাস। তাদের প্রেজ, তারা প্রশংসা করবে এবং আপনার ফেমাস হয়ে যাবেন। আমাদের দেশের ফেমাস ওয়াজি যারা যারা হেলিকপ্টারে যায়, তারা কিন্তু এই পদ্ধতিতেই ই করে। আমার একবার মনে আছে, আমি অম্বিকাপুর বলে একটা জায়গা আছে ফরিদপুরে, ওখানে একটা প্রোগ্রাম ছিল আমার এবং আরেকজন। যে মাদ্রাসায় প্রোগ্রামটা হবে, ওই মাদ্রাসাটা হচ্ছে টিপিক্যাল কমি মাদ্রাসা বা কিছু। জায়গাটাই শুধু তারা নিচ্ছে আর কি। যারা অ্যারেঞ্জ করছে একটা জায়গা, মাদ্রাসার একটা বড় জায়গা আছে, ক্লাসরুম বা ইত্যাদি ইত্যাদি ওখানে। এখন ওই মাদ্রাসার একজন এমপ্লয়ি আছেন, উনি ওখানে যে কোনো মহফিল হলে উনি লোক ডাকেন। মানে আগে একটু গল্প করতে থাকেন বা ওয়াজ টাইপের করেন, করে মাইকে লোক ডাকেন। তো উনি ওই ওনার ইসে কি সব যে কথা বললো, এগুলো আমার দুনিয়ার বাইরের কথা। মানে হাসান বসরি, রাবিয়া বসরি দুজনকে নিয়ে কথা বললো। আল্লাহর আরশের নিচে নাকি তারা লুকায় গেছে, একজন আরেকজনকে খুঁজতে গেছে। এবং মানুষের শুনে শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে, মানে এই ব্যাপারগুলো আর কি, মানুষকে জমানোর জন্য, ডাকার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য গল্পগুলা। অথচ ওনাদের দুজনের ভিতর কোনোদিন দেখা হয়েছে বলে কোনো দলিল নাই, মানে কোনো নাই, মানে কোনো কোনো কারণ নাই মনে করার। 2 নম্বর পয়েন্টটা বলতেছেন কি, ফোকাসিং অন কন্ট্রোভার্সিয়াল ইস্যুজ ইন অর্ডার টু অ্যাচিভ ফেম। কন্ট্রোভার্সিয়াল ইস্যু যেগুলো থাকে, যে কোনো সময় কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ওইটাতে ওইটার উপরে ফোকাস করা, যে ফেম, ফেমাস হওয়ার জন্য। ন্যাচারালি এখন এখন যে সমস্ত আমাদের দেশে যে কনফিউশন চলতেছে, আপনি হঠাৎ একটা করলেন যে এই গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেল কালকে থেকে আর কি। আপনি আপনি বললেন যে তা, এটা একটা বিশাল একটা অ্যাটেনশনের ব্যাপার হবে না? মানে গাজওয়াতুল হিন্দ কথাটা এখন খুব ক্যাচ ফ্রেজ হবে যদি আপনি বলতে পারেন, এই যে সিচুয়েশন চলতেছে। তো ফোকাসিং অন কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, অথচ গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে, এটা একটা বড় বড় মানে মেজর নাম্বারস অফ, মানে সই আকিদার স্কলারের মত হচ্ছে যেটা হয়ে গেছে। তা এখন আর ভবিষ্যতে এটার এটার ব্যাপারে ভবিষ্যতের সাথে রিলেট করে লাভ নেই। কিন্তু মানুষ এটা শুনতে এত পছন্দ করবে, বা মানুষ মানে অদ্ভুত কিছু শুনতে অনেক সময় পছন্দ করে, যেটা ইমরান নাজার হোসেনের চরিত্রটাই হচ্ছে এইসব, যে যে কোনো একটা ইস্যুতে উনি এমন কিছু বলবেন যেটা আপনার কাছে খুব চমকপ্রদ মনে হবে এবং নতুন মনে হবে। এই জন্য কিন্তু উনি মানে অনেক থিওরি দিয়ে গেছেন, দিয়ে যাচ্ছেন। এখন বাংলাদেশ নিয়েও কি একটা জানি দিচ্ছেন, কয়েকদিন আগে দেখলাম এলজিবিটির ওই রেনবো দেখাচ্ছে, এবং কি একটা দিন বলতেছেন বাংলাদেশের যে রেভলিউশন হইলো, এটা কি গুড নিউজ না ব্যাড নিউজ। প্রশ্নটা হয়তো ভ্যালিড, কিন্তু উনি হয়তো চমকপ্রদ একটা কিছু বলবেন যেটা খুব আহ, মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হবে, বা মানুষের কাছে খুব এক্সাইটিং মনে হবে।
তারপরে বলতেছেন যে লাভিং দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড প্রেফারিং ইট টু দ্য লাইফ অফ দ্য হিয়ার আফটার। যারা এই ধরনের ওয়াজি হয়, যারা এই ধরনের নলেজ বিক্রি করে, দিন বিক্রি করে, দিন বিক্রি করে দুনিয়া কিনে, তারা কি করে আসলে? দুনিয়াটা এই দুনিয়ার ইসেরকে প্রেফার করে, যে পীর পীর যারা আছে, খানকা যারা আছে, যারা মিলিয়নের বিলিয়নিয়ার আছে না, পীর, আমাদের দেশের পীররা কিন্তু মিলিয়নের বিলিয়নিয়ার আসলে, ওইভাবে যদি আপনি চিন্তা করেন। এই কুতুববাগের কথা বলেন, এই কাছে, আমাদের খুব কাছে। কুতুববাগে এখন কমছে, আগে যখন ওইখানে হয়তো বাৎসরিক এইসব রাস্তাগুলায় মাইক লাগাই দিত। এই যে শ্যামলীর রিং রোডে মাইক লাগাইতো, কোথায় কুতুববাগ, কোথায় রিং রোড, অনেক পয়সা ওদের। এবং ওদের ওদের পয়সা দিতে মানুষের কোনো কার্পণ্য নাই আর, যখন দেয়। আচ্ছা, এরপরে ডেলিবারেটলি ডিফারিং উইথ, গতদিন আমি জাস্ট টাচ করে গেছিলাম, আজকে একটু নিচ্ছি কারণ পিছন থেকে আসতেছে তো এই জন্য। Deliberately differing with the view of majority of scholars on certain issue in order to stand out. যখন আমরা মেজরিটি অফ স্কলার্স বলতেছি, তখন ডেফিনেটলি আহলুস সুন্নাহ জামাত স্কলার বলতেছি আমরা। এই যখনই ইজমা বলি, তখন বাংলাদেশের জনগণের ইজমা, বাংলাদেশের জনগণের ইজমা আমি বলতাম যে হয় হাসিনা নয় খালেদা জিয়া, এই তো ইজমা বাংলাদেশের জনগণের ইজমা যেটা, এটা এটা আমরা বোঝাই না। আমরা যখন স্কলারদের ইজমা বলি, তখন একদম ঢালাওভাবে সব স্কলার না, যারা সই আকিদা মানহাজের উপর আছেন, আহলে সুন্নাত জামাত স্কলার যারা, তাদের ইজমার কথা আমরা মেনে। তো যাই হোক, তখন বলতেছে মেজরিটি অফ দ্য স্কলার, মানে এরকম যারা স্কলারদের যেসব ব্যাপারে ইজমা, তার চেয়ে উল্টে একটা কথা বলবেন। যেমন ইমরান আজার হোসেনের কথা আমার হঠাৎ মনে হলো, আমাদের দেশেও আছেন, আমি আর নাম বললাম না, উনি আবার সার্ফেস করছেন, খুব চমকপ্রদ চমকপ্রদ সব ঘটনা বলবেন, যে রাশিয়ানরা নাকি কিসের জাহান্নামের চিৎকার শুনছে, কোথায় জানি। তা খুব খুব চমকপ্রদ ঘটনা বলে, আপনি শুনে খুব, আপনার কাছে খুব মনে হবে, মানে মানে আপনি একটু এনার্জাইজড হবেন যদি আপনি সেটা বিশ্বাস করেন। মনে হবে যে কি জানি কি হয়ে যাচ্ছে। তো এটা একটা, মানে মেজরিটি স্কলারদের যে ভিউ, তার এগেইনস্টে স্ট্যান্ডিং আউট, তার থেকে আপনি আলাদা বললেন, এবং আপনি একজন বিশেষ যেটা ইমরান নাজার হোসেন কথা বললাম, বা আমাদের দেশে তার ফলোয়ার যিনি আছেন, ইয়াং ইয়াং দাই, উনিও এমন কথা বলেন যে যেগুলা খুব অদ্ভুত শোনায়। এরপরে বলতেছেন যে বিটিং দ্য ড্রামস ওভার দ্য মিস্টেক্স অফ স্কলার্স, talking too much about them and blowing their unintentional mistakes out of proportion. স্কলারদের মিস্টেক নিয়ে ভুল ধরা, এবং ভুল ধরে সেটাকে আউট অফ প্রপোর্শন, মানে যতটুকু বলতে পারতেন। যেমন ধরুন ইমাম নওয়াবী, কথার কথা, ইমাম নওয়াবী অনেক বড় একজন স্কলার ছিলেন। ইমাম নওয়াবীর কাজগুলো আমি আরেকবার জন্ম নিয়ে পড়ে শেষ করতে পারবো না। মানে এত কাজ করে গেছেন, বাচ্ছিলেন মাত্র 41 বছর, 41, কেউ 39ও বলে, যাই হোক, 2-3 বছরের উইন্ডো। জন্মদিনটা অত হিসাবে রাখতেন না। মৃত্যুর দিনটা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জন্মদিনটা নিয়ে কনফিউশন আছে, মৃত্যুর দিন নিয়ে নাই। কারণ যখন ওনার মৃত্যু হয়েছে, তখন উনি অলরেডি খুবই কি বলবো, খুবই ইম্পর্টেন্ট একজন ব্যক্তি সবার কাছে, যেই জন্য এটা আমরা একদম টু দা ডট জানি যে কবে মারা গেছে। কিন্তু জন্ম নিয়ে কনফিউশন ছিল, তখনও ছিল, এখন এদের অন্য স্কলারদেরও আছে। তো যাই হোক, ইমাম নওয়াবীর কথা যেটা বলতেছি, এখন ইমাম নওয়াবীর কোনো একটা বিষয়ে হয়তো একটা আছে, যে এটা আলোচনা যে আমার আকীদার সাথে একটু ডিফার করে। এটা এটাকে হিসাব করেই কিন্তু এই উম্মার যত বড় স্কলার আছে, সবাই তাকে আ আলাদা পজিশন দেন। এই একই কথা ইবন হাজার আল আসকালানি, তার ব্যাপারে প্রযোজ্য। সামান্য হয়তো একটা কিছু পাবেন যেটা একটু একটু অন্যরকম। ইমাম আবু হানিফারও পাবেন, আপনি যদি এভাবে ধরতে যান। সামান্য একটা জিনিস পাবেন যেটা একদম আলোচনার জামার একেবারে 100% আপনি বলবেন না, হয়তো 99.9% বলবেন। তা এইটাকে আউট অফ প্রপোর্শন, মানে এইটাকে একটা ইস্যু বানায়। এই কয়দিন আগে দেখছি আমি ইমাম নওয়াবী নিয়ে কে যেন লেখালেখি করছে, কয়দিন আগে আপনার ইসে সোশ্যাল মিডিয়া বা ইসে ফেসবুক বা এক্সে বা কোথাও, মানে লেখালেখি করছে, এবং এটা নিয়ে বড় স্কলাররা সবাই আপত্তি করছেন, আপত্তি জানাইছেন। এই জন্য আপত্তি জানাইছেন যে আ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নির্ভুল হবেন এটা যেমন মনে করি না, কেউ পারফেক্ট হবেন সেটা আমরা মনে করি। এবং ডিভাইন প্রোটেকশন নাই। আর কারো নাই ডিভাইন প্রোটেকশন, যে আপনার কোনো ভুল থাকবে না জীবনে। এই প্রোটেকশন আর কারো নেই। সুতরাং দেখতে হবে যে এটা কতটুকু, বা এটা কি কতটুকু ম্যাটার করে। এই তো বলতেছেন যে এটা এটা একটা মানে যখন মানুষ ওই জন্য দিন শিক্ষা করে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে যখন দিন শিক্ষা করে, তখন এই জিনিসটা থাকে। এরপরে বলতেছেন wanting to speak or write on issues which are not one's area of expertise, যেটা আপনার, ওয়ালাইকুম আসসালাম, যেটা আপনার না, আপনার এরিয়া অফ আপনার এরিয়ার, এইটা আপনার এরিয়া না, মানে তো আপনার ফিল্ড না, আপনি এটা সম্বন্ধে জানেন না, আপনার এটা সম্বন্ধেই না। যেমন ধরেন
এই যার কথা বললাম চমকপ্রদ কথাটা বলেন, উনি মাঝে মাঝে অ্যাস্ট্রোফিজিক্স এর জিনিস নিয়ে আসেন, পালসার কোয়াসার এইসব কথা জুমার খুতবায় বলবেন। এটা ওনার ফিল না, উনি উনি পসিবলি কোয়াসার বানান করতে পারবেন কিনা আমার সন্দেহ আছে, কিন্তু উনি এগুলো কেন করতেছেন যে পাবলিক ইমপ্রেস, পাবলিক ইমপ্রেস মাদ্রাসায় পড়া হুজুর পালসার কোয়াসারের কথা বলতেছে, মানে সাংঘাতিক জ্ঞান না, তাই না? কিন্তু হবে মানে আমাদেরও হবে আমরাও যদি কখনো শুনি খুতবা, যে একটা ধরেন আমি আমার গ্রামের মসজিদে খুতবা শুনতে গেছি এবং সেই লোক এখানে বলতেছে যে বিগ ক্রাঞ্চ আর বিগ ব্যাং বলতেছে, আমি চিন্তা করবো যে মানে কোথা থেকে আসছে এই লোক, মানে মাসাল্লাহ, মানে কত জ্ঞান তার, মানে গ্রামের মসজিদে খুতবা দিচ্ছে কিন্তু সে বিগ ব্যাং সম্বন্ধে জানে, এরকম আর কি একটা চিপ ওয়ে অফ প্রেসিং পিপল। অথবা দুই সপ্তাহ ইংলিশ বইলা ফেললেন, এটাও কিন্তু একটা টেন্ডেন্সি। বাপরে বাপ, ইংলিশ বলা থেকে কত পপুলার। আমি আমার আমার কথা ইংলিশ আসে, কিন্তু এটা কেন আসে? 25 বছর আমি চাকরি করছি, সিতে ছিলাম, আর কন্টিনিউয়াস ছিলাম না, অফ এন্ড অন, যার হয়তো 80% সময় একজনও বাঙালি ছিল না আমার জাহাজে। মিডিয়াম অফ কমিউনিকেশন ছিল ইংরেজি। এই জন্য আমি কখনো কিছু শব্দ খুঁজে বেড়াই, হাতড়ায় বেড়াই, লিখতে বসলে কিন্তু সেটা অতটা হবে না, কিন্তু কথা বলতে গেলে একটা শব্দ খুঁজতেছি আমি, হয়তো দুই একটা ইংলিশ শব্দ বলি, কিন্তু এটাতে প্রাইড নেই না আমি কখনো, এটাকে একটা কোয়ালিটি মনে করি। আমি মনে করি বাংলা যে কোনো ইংলিশ না বলে বলতে পারবে, কোনো ইংলিশ শব্দ ইউজ করেন, তারই ক্রেডিট, বা যে লিখতে পারবে সেটাই হচ্ছে ঠিক, সেটাই ঠিক, সেটাই সঠিক। যে যার যে ভাষায় লেখুক, সেটা বাংলা হোক, সেটা আরবিক হোক, সেই ভাষার ভিতরে যে নিজেকে সীমাবদ্ধ রেখে লিখতে পারবে, প্রকাশ করতে পারবে মনের ভাব, সেটাই ক্রেডিটের ব্যাপার। তো এটাও দেখছি আমি যে ইংলিশ ইদানিং কালে দেখতেছি এটা, তাই না? মানে খুব পপুলার দুই একজন আছেন যারা ইংলিশ বলে, এবং একটা শব্দ না, সেন্টেন্স বলার চেষ্টা, এবং কেউ কেউ আছেন আবার ভুলও বলে, সেটাও হয়তো দেখবেন। মানে ভুল মানে শুনতে এত লাগে, মানে কানে কানে এত খারাপ লাগে, মানে যারা ইংরেজি জানেন সামান্য, ক্লাস 10 ইংরেজিও যারা ভালো করে জানেন তাদের কানেও এত খারাপ লাগবে, কিন্তু ইংলিশ বলার ইমপ্রেস মানুষকে বোঝানোর জন্য যে আমি ইংরেজি জানি, আমি কম নাকি, আমি হুজুর হয়েছে তো কি হয়েছে? তো এইটা বলতেছেন যে আপনার আপনার ফিল না যেটা সেটা, ইন অর্ডার টু ব্র্যাগ অ্যাবাউট ওয়ান এক্সটেন্সিভ নলেজ, আপনার আপনার নলেজ কত বেশি, এই যে বললাম পালসার কোয়াসার বললেন আপনি, মানে আপনি কত কত ব্যাপ্তি আপনার নলেজের, কত উইডথ আপনার নলেজের, সেটা বোঝানো যায়। এরপরে বলতেছেন স্পিকিং ইল অ্যাবাউট দ্য ক্লাসিক্যাল স্কলার্স অফ, এই যে বললাম না ইমাম নওয়াবির কথা বললাম, ইমাম নওয়াবিরা হচ্ছেন মানে মানে দিকপাল যেটাকে আমরা বলি, লাইট হাউস বলতে পারেন ইমাম নওয়াবির মতো স্কলার যারা, ইমাম নওয়াবি, ইবন হাজার আল আসকালানি, ইবন হাজম, তারপরে ইবন তাইমিয়া, আহ, ইবনুল কাইয়িম, বা ইবন কাসির, এরা হচ্ছেন কি মানে মানে কি বলবো, মানে লাইট হাউস যেটাকে বলি, যাদের কাছ থেকে আমাদের কাছে নলেজ, তাবারি, এদের কাছ থেকে আমাদের কাছে নলেজ জেনারেশন পর জেনারেশন আসছে। এখন আপনি তাদেরকে নিয়ে কি করতে শুরু করে দিলেন, খারাপ বলতে শুরু করে দিলেন, অমুক এটা ছিল, এটা অমুকের এটা ছিল। ইট ইজ সেড দ্যাট দ্য ফ্লেশ অফ স্কলার্স ইজ পয়জন, মানে স্কলারদের আলেমদের গোশত হচ্ছে বিষ। মানে ওই যে আল্লাহ বলছেন না, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত, ওই গিবতের কথা বলছেন, তো তো বলছে যে স্কলারদের এটা বিষাক্ত, মানে স্কলারদের এটা বিষাক্ত আর কি, সেই 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 ফ্লেশ, গোশতটা আর কি। দিস মিনস দ্যাট টকিং ইল অ্যাবাউট দ্য স্কলার্স হু আর দ্য ইনহেরিটার্স অফ দ্য প্রফেট, নবীর ওয়ারিস কারা? নবীর ওয়ারিস হচ্ছেন তো স্কলাররা, তাই না? নবীর উত্তরাধিকারী কারা? উত্তরাধিকারী হচ্ছেন স্কলাররা। নবীরা টাকা পয়সা ধন সম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যান না, কি রেখে যান? নলেজ রেখে যান, এবং সেটা উত্তরাধিকারী কারা হয়? স্কলাররা হয়। সেটা কথা বলতেছেন। ইজ লাইক কনজিউমিং পয়জন, এবং তাদেরকে গোশত যে খাবে এটা মানে বিষ খাওয়ার মতো ব্যাপার হবে। এটা ফেমাস কথা, এটা আগেও আগেও ছিল। আচ্ছা, এরপরে ওভার ইন্ডালজিং ইন ফিলোসফিক্যাল, রিটোরিক্যাল, থিওরিটিক্যাল আর্গুমেন্টেশন অন রিলিজিয়াস ম্যাটার। রিলিজিয়াস ম্যাটার ভিতরে আপনি নিয়ে আসলেন কি? ফিলোসফি নিয়ে আসলেন। প্রথম কথা হলো যে আহ, আহ, ফলসাফা যেটাকে আমরা বলি, এটা হলো ইসলামের 12টা বাজানোর একটা জিনিস আর কি। ইসলাম ধ্বংস হওয়ার পিছনে যে কটা ধ্বংস হওয়া বা ডিপ্লিট করা, আজকে আমরা যে জায়গায় আসছি, ক্ষয় হইতে 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 যে জায়গায় আসছি, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যখন ফিলোসফি আসলো ইসলামের ভিতরে, যখন বাগদাদের লাইব্রেরিতে সারা দুনিয়া থেকে নিয়ে যত বই ইনডিসক্রিমিনেটলি, একদম ইন্ডিয়া থেকে নিয়ে গ্রেকো রোমান সভ্যতা থেকে নিয়ে ইনডিসক্রিমিনেটলি সব বই ট্রান্সলেট করে, আরবিকে ট্রান্সলেট করে ই করলো, মানে ওইখানে সংগ্রহ করলো, এবং মানুষের হোলসেল সেগুলো পড়তে শুরু করলো এবং হজম করতে শুরু করলো। এই সময়টা থেকে কিন্তু আপনার
মানে ইসলামের 12টা, শহীদুল্লাহ খান মাদানী একদিন বলতেছিলেন যে ইসলামের 12টা বাজতে শুরু করছে ওই সময় থেকে। তো আপনারা জানেন এটা খুব বড় একটা প্রবলেম, তখনও ছিল, এখনো আছে কিন্তু প্রবলেম। এখনো আমাদের তারেক রমাদানরা, আমাদের যারা ওয়েস্টার্ন স্কলার, সকল কোট আন কোট, তারা তাদের পড়াশোনা, এই ফিলোসফি একটা ডিসিপ্লিন তারা পড়েন, বা এইগুলো দিয়ে আর্গুমেন্ট করতে চান। বা ইলমুল কালাম কি ছিল? ইলমুল কালাম বেসিক্যালি ফিলোসফি ছিল, কালাম শাস্ত্র যেটাকে আমরা বলি। তর্ক বিতর্কের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা বা ইত্যাদি যে চেষ্টা, সেটা কিন্তু আমি দেখলাম যে আমেরিকান ক্রিয়েশনিস্ট যারা, আমেরিকাতে তো কিছু মানুষ আছে যারা মনে করে যে ইভলিউশনিস্ট যাদের বলে, যারা মনে করে যে ক্রিয়েশন টিয়েশন কিছু না, এগুলো জাস্ট মানে অ্যাক্সিডেন্টালি, কাকতালীয় ভাবে ইভলিউশনের মাধ্যমে আমরা আসছি। আর ক্রিয়েশনিস্ট একটা গ্রুপ আছে আমেরিকায়, যারা যারা খুব স্ট্রংলি মনে করে, বিশ্বাস করে যে, যদিও যুক্তিতর্কের ব্যাপার কতটুকু আহ, সেটা ভ্যালিড সেটা অন্য একটা ব্যাপার, কিন্তু তারা খুব স্ট্রংলি মনে করে যে আপনার আহ, আল্লাহ ক্রিয়েট করছেন সবকিছু, সবকিছু ক্রিয়েশনিস্ট বলে তাদের। তারা দেখলাম ইলমুল কালামের কি করতেছে, ওইটার থেকে ধার করা, মানে লিখেই বলতেছে, কিন্তু কালাম ইসের থেকে তারা নিচ্ছে যে এই লজিক গুলা বা আর্গুমেন্টেশন গুলা। গেল এটা। এই পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম। তারপরে আমরা সূরা আল ইসরার 36 নম্বর আয়াত পড়ছিলাম, এন্ড পার্সু নট দ্যাট অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ, ফর এভরি অ্যাক্ট অফ হিয়ারিং অর অফ সিইং অর অফ ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, দ্য হার্ট উইল বি এনকোয়ার্ড দ্য ডে অফ রেকনিং। তাহলে যেটার ব্যাপারে, মানে এই সমস্ত ইউজলেস জিনিসের পেছনে দৌড়াইতে না করতেছেন আল্লাহ, সোজা কথা। যেটার ব্যাপারে আপনার জ্ঞান নাই, এবং যেটা মানে আপনার আপনার শোনা, আপনার দেখা, এই সব কিছুর ব্যাপারে, বা আপনার অন্তরে যেটা আপনি গ্রহণ করবেন, সেটার ব্যাপারে কিয়ামতের দিন হিসাব দিতে হবে, বা সেটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করা হবে। এরপরে বাকর আবু জাহেদের কথা আসতেছে এটিকেট অফ সিকিং নলেজ থেকে। উনি বলেন, দ্য পার্সুট অফ নলেজ, দ্য পার্সুট অফ নলেজ ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ। এই যে দিনের মানে জ্ঞান অর্জন করা, আগেই বলছি জ্ঞান অর্জন করা বলতে কিন্তু দিনের জ্ঞান অর্জনটাই প্রাথমিকভাবে বোঝাবে, বাই এক্সটেনশন অন্য সবও বোঝাবে। অন্য সবও যদি আপনার নিয়ত ঠিক করেন, সেটাও আপনার অ্যাক্ট অফ ওয়ার্শিপ হবে। তার কারণ কি? ইঞ্জিনিয়ারিং পড়া, ডাক্তারি পড়া, এগুলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কেন? এটা ছাড়া সমাজ সংসার দুনিয়া চলবে না। সুতরাং সেইটাও যদি আপনি আল্লাহর নিয়তটা যদি শুধু শুদ্ধ করে ফেলেন, যে আমি ওয়েলফেয়ার কনসেপ্টে এগুলা শিখবো। আমি কেন শিখবো? আমি ইঞ্জিনিয়ার কেন হব? মুসলিম সমাজকে সার্ভ করার জন্য, মুসলিম কমিউনিটিকে সার্ভ করার জন্য, মুসলিম দেশকে সার্ভ করার জন্য আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব। একটা ফরজে কিফায়া জেনে বুঝে যদি আপনি করেন, সেটাও ইনশাল্লাহ আপনার একটা ওয়ার্শিপ হবে। কারণ আমরা জানি আমাদের কোনো দুনিয়াবি কাজগুলোও কিন্তু একটা ওয়ার্শিপ হবে। আমরা দুনিয়াবি কাজ বলতে কি, মানে খুব খুব সিম্পল কাজ। নেক্সট অ্যাপার্টমেন্টের নেক্সট ডোর যে নেইবার আছে, তার দেখে আমি একটু মুখটা হাসি হাসি করি। এটা একটা হইতে পারে এয়ার হোস্টেস মার্কা হাসি, যে মানে জাস্ট একটা কেমন দেখায় দেখে হাসি। একটা হইতে পারে আমি এটা জানি যে তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তাকানো, হাসি মুখে তাকানো, সালাম করা, এগুলো সাদাকা, তাই না? আমার এই একটুর ভিতরে কিন্তু আমার একটা একটু ফসিফ হলো, একটা কিন্তু একদম একদম বাজে খরচ হলো আর কি। তো বুঝতে হবে যে এইভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আপনার আপনার সাদাকা হইতে পারে, ভালো কাজ হইতে পারে। আপনার ওয়াইফের জন্য একটা গিফট আনছেন চিটং গিয়া ফেরার সময়, একটা গিফট নিয়ে আসেন, হোয়াট এভার ইট ইজ, তো সেটাও কিন্তু একটা ওয়ার্শিপ, যদি আপনি মনে করেন যে এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, করতে বলছেন, তাইলে কিন্তু একটা একটা ওয়ার্শিপ। এটা এটা আর কি। তো বলতেছেন যে পার্সুট অফ নলেজ ইজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার্শিপ, দাস ইট শুড বি ডান সিনসিয়ারলি টু প্লিজ আল্লাহ। এটা এটা এই জন্য করা উচিত, আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত। উইথ দ্য হার্ট অফ দ্য সিকার ফিল্ড উইথ লাভ অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। এবং যে যে জ্ঞান অর্জনটা করতেছে, আনফরচুনেটলি আমাদের দেশে যেখানে এই যে হিফজখানাগুলো আছে, লক্ষ 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 হিফজখানা হবে, আমার মনে হয় লক্ষ লক্ষ তো হবেই আমাদের। এক একটা আপনার ওই ঢাকা উদ্যানের দিকে যান, এক একটা রোডে দেখবেন তিনটে চারটা মাদ্রাসা, তিনটে চারটা হিফজখানা। এই যে লক্ষ লক্ষ হিফজ হাফিজ বাইরে দিতেছে, এই দেশের চেঞ্জ আছে নাকি? কোনো চেঞ্জ নাই। কেন নাই? কারণ কোনো ফিলিং নাই, কোনো নাই ভিতরে, কোনো ভালোবাসা নাই। আমাদের এখানে আমরা যখন হিফজ খুললাম আলাদা করে, যে বাপ মাদের কথা আমরা হিফজ করছি, তাদের কথা আবার বন্ধ করে দিচ্ছি কেন? তারা কি বলছে? যে তাদের বাচ্চারা হাফেজ হয়তো হচ্ছে, কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, তাদের ইসলামের প্রতি ভালোবাসা থাকে। বিকজ জাস্ট মুখস্থ করাতে কিছু আসে যায় না, মানে কোনো কিছু ভিতরে ঢুকে না, যতক্ষণ না রিয়েলাইজ করবে কি বলতেছে, এবং সেটাকে ভালোবাসবে, সেটাকে শ্রদ্ধা করবে, সেটাকে মনে প্রাণে ধরে আপহোল্ড করতে চেষ্টা করবে। তা নাইলে দেখবেন যে ওই আহ, ওই আমাদের এক, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, এখন রিটায়ার্ড, ডক্টর ফজলুল হক। ওনার জিওলজি ডিপার্টমেন্টের ছিলেন, আহ, জামাতের টিচারদের আমির ছিলেন আর কি ওইখানে, যে এককালে আর কি।
এককালের কথা বলতেছে, অনেক আগের কথা। তো উনি বলছেন যে ওনার প্রত্যেকটা ছেলেকে উনি একজন ছাড়া, একজনকে লালবাগের এদিকে কোনো মাদ্রাসায় পড়াইছেন না, বাকিদেরকে উনি এসে পড়ায় নিয়ে আসছেন জামিয়া কাসেমে, যে নরসিংদীতে। তো বলে যে এদের তো, উনি তখনই বলছেন, তখন আমি কথাটা কিন্তু মিনিং বুঝি নাই, এখন যেভাবে বুঝি তখন সেভাবে বুঝিনি। তখন কথাটা উনি কেন বলছেন, মানে ওনার প্রজ্ঞা ছিল মাশাল্লাহ, উনি যে রিয়েলাইজ করছেন, বলে যে এরা এরা এদের তো ভিতরে কোনো শ্রদ্ধাবোধ নাই দিনের প্রতি। উনি উদাহরণ দিচ্ছেন কি, যে এরা এই পলিথিনের ব্যাগে কইরা জিন্সের প্যান্ট আর টি শার্ট নিয়ে মাদ্রাসাতে বাইরে হয়, বাইরে হয়ে যে ওই মাদ্রাসার বাইরে যে রেস্টুরেন্টটা আছে ওটার পিছনে গিয়া জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে তারপরে শহরে আসছে, মানে ওর জব্বা টব্বা খুলে ফেলছে। এটা কিন্তু খুব সিম্বলিক ব্যাপার, তার মানে তার কোনো রেসপেক্ট নাই ওই জিনিসটার প্রতি, তার কমপ্লেক্স আছে উল্টা। এটা পড়লে সে খ্যাত হয়ে যাবে, এটা পড়লে সে মার্জিনালাইজ, এটা পড়লে সে মানে সেকেলে, গ্যারেম্মা বা হোয়াট এভার, তার কোনো রেসপেক্ট নাই ওটার প্রতি। সে বাইরে হয়ে কিন্তু জিন্সের প্যান্ট টি শার্ট পরছে। তো উনি ওই সময় বলছেন কথাটা, আমি এখন বুঝি কথাটা মানে কি, তখন অত বুঝি নাই। তো এই এই ব্যাপারগুলো আর কি, যে আল্লাহর যখন যে জ্ঞানটা আপনি নিচ্ছেন, ধরুন হিফজ করতেছেন, সেটাতেও যেমন লাভ অফ আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, এইটা থাকতে হবে আপনার ভিতরে, আল্লাহ এবং রাসূলের ভালোবাসাটা থাকতে হবে, ভালোবাসা দিন শিখতে হবে, ভালোবাসা পড়াশোনা করতে হবে, ইভেন হিফজ, ভালোবাসা পড়াইতে হবে, ভালোবাসা পড়তে হবে। আমি যে কারণে মাদ্রাসার বলি যে আমি মাদ্রাসাকে বিশ্বাস করি না, সেটার মেইন কারণ হচ্ছে এটা, যে আমি যত মাদ্রাসা দেখছি উইথ দ্য এক্সেপশন অফ ওয়ান অর টু, যেখানে আমি ভালোবাসা কাউকে পড়াইতে দেখিনি আর ভালোবাসা কাউকে পড়তেও দেখি, ছেলেপেলেরা পড়ে কোনো বাপ মা পাঠাইছে, অথবা গরিব অথবা দুস্থ, এরকম কারণ। আর পড়ায় যারা, তাদেরও এর চেয়ে বেটার কিছু করার নাই আর, মানে অগত্যা কি করবে এটাই শিখছে, এটাই পড়াই। যাই হোক, এরপরে একটা হাদিস আসতেছে, একজন ওমর ইবন দার, তার বাবার সে বলতেছেন, তার বাবার রেফারেন্সটা বলতেছেন। আচ্ছা, এটাও এই বই থেকে, বকর আবু জায়দের বই থেকে কোট করা। তখন বলতেছেন, ও মাই ফাদার, ওয়াই ইজ ওয়েন ইউ প্রিচ টু পিপল দে আর টেকেন বাই দেয়ার উইপিং। আচ্ছা, একজন তার বাবাকে জিজ্ঞেস করছেন যে আপনি যখন করেন, হাদিস না এটা, জাস্ট এটা স্টোরি, সরি মাফ করবেন। তো বলতেছেন যে যখন আপনি করেন, যখন আপনি আহ, কথা বলেন, তখন মানুষের চোখে পানি আসে, কিন্তু অন্যরা যারা প্রিচ করেন, মানে তাদের তখন তো কারো চোখে পানি দেখি না। তখন উনি বলছিলেন, তার বাপ বলতেছেন, ছেলেকে বলতেছেন, ও মাই সান বলে বলতেছেন, যে আহ, যেসব যেসব খুব সুন্দর একটা কথা বলছে, যেসব মেয়েদেরকে, যেসব মেয়েরা দুঃখ পায় কাঁদে, অর্থাৎ কেউ মারা গেলে কাঁদে না মেয়েরা, মেয়েদের ভিতরে টেন্ডেন্সিটা বেশি দুঃখে, মানে কেউ মরলে, যে জন্য মেয়েদের ব্যাপারে কষ্ট দেওয়া হয়েছে। ছেলেদের ব্যাপারে কিন্তু বলা হয়নি, মেয়েদের ব্যাপারে বলা হয়েছে কি, বিলাপ করে কাঁদবে না, জোরে চিৎকার করবে না, ওই মুখ আঁচড়াবে না, মুখে খামচি দিত, বুক আঁচড়াবে না, বা কাপড় ছিঁড়ে ফেলবে না, এইসব কথা করতো আরব দেশে, বা আমাদের দেশেও করে, বিলাপ করে না। আহাজারি বলেন একটা কথা, প্রায় দেখবেন মারা গেছে, সেটা তো মেয়েদের বেলায় বেশি প্রযোজ্য। তো সেটা বলতেছেন যে bereaved woman who cries is not the same as the woman who is hired to cry over the dead. মানে যার দুঃখে যে কাঁদতেছে সে, আর যে হায়ার করে নিয়ে আসছে যারা কান্দার জন্য, দুজনের ব্যাপারটা এক না। বোঝাতে চাইছেন যে ফিলিং থাকলে যে কান্না বাইর হবে, সেটা এমনিতে বাইর হবে না, কোনো একটা জিনিস যদি ফিলিং পর্যন্ত যায় তাইলে। এটা আমি জানতাম না, তখনকার দিনের আরব দেশে তাহলে ভাড়া করে কানতে আনতো মানুষ, এটা তো এখনকার ইউরোপে আমেরিকায় আনে, জানেন তো আপনারা, ভাড়া করে কিন্তু টিম নিয়ে আসে, পুরো একদম টিম, তারা ওই গুণগান গাবে যে মারা গেছে তার, কালো ড্রেস পরে আসবে আর কাঁদতে থাকবে, প্রফেশনাল কান্না। আপনি দেখবেন অনেক অনেক ইসে আছে, ইভেন হয়তো কিছু আগের দিনের মুভিতে দেখবেন, বা আপনি এমনি দেখেন যে মানে ওই মর্নিং টিম আর কি, ওরা আইসা কাঁদবে আর কি। আর গুণগান গাবে আপনার, আপনি কি ছিলেন, আপনি কত কত মহান ছিলেন ইত্যাদি। আচ্ছা, এরপরে গেল আমরা একটু আগাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, উই মাস্ট অ্যাডার টু দ্য পাথ অফ পায়াস। আচ্ছা, যারা সালাফদের পথ আমরা করব, এবং সাহাবীদের পথটা আমরা ওই ওই পথে লেগে থাকবো আমরা, এন্ড দোজ হু ফলোড দেম, এবং তাবেই বা তাবেই, যেটা যেটা আমরা বলি সবসময় সেটা, ফ্রম তাওহীদ টু এভরি অ্যাক্ট অফ ওয়ার্শিপ, তাওহীদ থেকে শুরু করে যে কোনো ইবাদতের ব্যাপারে তাদের সাথে লেগে থাকবো, তাদের কাছ থেকে নিব, তাদের কাছ থেকে শিখবো। এরপরে বলতেছেন যে যারা নলেজ, যারা দিনের তালুবুল ইলম, যারা যারা আহ, দিনের জ্ঞান অর্জন করবেন, তারা স্ট্রিক্টলি থাকবেন, আল্লাহ রসুলের পথ পন্থার সাথে থাকবেন, স্ট্রিক্টলি লেগে থাকবেন। ইমপ্লিমেন্ট দ্য সুন্নাহ, ফলো দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোম্পানি, সুন্নাহ প্রয়োগ করবেন, এবং সাহাবীদের বুঝ কি ছিল সেটার সাথে লেগে থাকবেন। যেমন একটা উদাহরণ বলি আমি সবসময়, যে সাহাবীদের বুঝ বলতে কি বোঝায়, ধরেন আল্লাহর পথে বের হয়, এটা আগে বলছি আপনাদের। আল্লাহর পথে বের হওয়া বলতে সাহাবীরা কি বুঝে,
তারা ২ টা জিনিস বুঝে। জিহাদের জন্য বের হওয়া অথবা হজের ট্রিপে যাওয়া এটা বুঝে। এখন আমরা কি বুঝি? ধরেন ঢাকার রাস্তায় আপনি বললেন আল্লাহর পথে বের হবেন। কি বুঝবেন? চিল্লায় যাবেন। সিম্পল কথা। মানে মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এটা খুব অ্যাকসেপ্টেড মিনিং। এমন না যে আপনি আমি বানায়ে বলতেছি এটা তা না। এটা রাস্তায় বললাম। এই জাস্ট লিনা জেনারেল স্টোরের সামনে গিয়ে বলেন যে, "ভাই আল্লাহর পথে যাইতেছি।" উনি বুঝবেন না যে আপনি জিহাদে যাইতেছেন বা হজে যাইতেছেন। উনি বুঝবেন যে আপনি হয়তো চিল্লায় যাইতেছেন বা ৩ দিন ৩ দিন কি আছে না ওদের ৩ দিন আছে, ৭ দিন বা ১ মাস। জীবন চিল্লা অনেক কিছু আছে। তো আপনি ওরকম কিছুতে যাচ্ছেন। তো এইটা হচ্ছে যে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথপন্থার দিকে সাথে লেগে থাকবেন এবং ইমপ্লিমেন্ট দ্য সুন্নাহ, ফলো দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্পানি। সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা। এইজন্যই আমরা তো ইনসিস্ট করি যে রুটে ফিরে যাওয়া। আমরা বারবার কি বলি? যে আমরা আমরা যদি আমাদের রিসেট করাই তো আমরা তো সব মানে ডেভিয়েটেড ছিলাম। আমরা বিচ্যুত ছিলাম। এখনো আছি হয়তো। কিন্তু আমরা কোথায় ফিরে গেলে মনে করি যে ঠিক ঠিক হইতে পারবো? যে রুটে যেখান থেকে দিন শুরু হয়েছে, যারা দিনকে ১ম প্র্যাকটিস করছেন, ১ম এস্টাবলিশ করছেন, তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের চোখ দিয়ে, তাদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে হবে যে কোন একটা ব্যাপারে কি বলছেন বা কি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা আসতেছে, তিরমিজির হাদিস। এখানে এটা আপনারা সবাই জানেন। জুমার খুতবায় বা অন্যখানে বলা হয়। বেস্ট অফ পিপল আর মাই জেনারেশন, ফলোড বাই দোজ হু কেম আফটার, ফলোড বাই দোজ হু কেম আফটার। মানে বেস্ট হচ্ছে আমার জেনারেশন মানে সাহাবীদের কথা। তারপরে তাবেঈ, তারপরে তাবেঈ। এই ৩ টা। দেয়ার আফটার তারপরে কি হবে দেখেন। দেয়ার আফটার কি হবে? এরপরে কি হবে? লাইং উইল স্প্রিড আনটিল এ ম্যান উইল টেস্টিফাই while his testimony was not requested। এবং তারপরে হবে কি? একজন মানুষ সাক্ষী দিবে অথচ তার সাক্ষী চাওয়া হয়নি। তারপরে সে সাক্ষী দিবে। সাক্ষী দিবে। সোজা কথা। লাইং, মিথ্যা স্প্রেড করবে। A man will take an oath while an oath was not sought। একজন মানুষ আল্লাহর নামে কসম কইরা বলবে কিন্তু তাকে বলা হয় নাই যে কসম করে এটা বলো। যারা মানুষকে ঠকায় তারা বলে না? কথায় কসম কাটে, কথায় বলে। এই হাদিসটার আরেকটা ভার্সন আছে। ইমরান হোসেনের ভার্সন। এটা আরো ইন্টারেস্টিং। একই হাদিসে কথাটা এদিক সেদিক। ওটাও তিরমিজির এবং মুসলিমের। ২ টা ইস্যু, ২ টা সোর্স। সেখানে বলতেছেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই একই কথা। আমার উম্মাহ, দ্যা বেস্ট অফ মাই উম্মাহ ইস দ্যা জেনারেশন অ্যামং হুম আই ওয়াজ সেন্ট। আমি যাদের ভিতর পাঠানো হয়েছে আমাকে, সেটাই হচ্ছে বেস্ট। এই উম্মাহর বেস্ট জেনারেশন। প্রজন্ম যেটাকে আমরা বলি। ফলোড বাই দোজ হু কেম আফটার দেম। তারপরে তাবেঈ। এখন ইমরানের ভার্শনে উনি বলছেন যে এর পরের জেনারেশনের কথা 3rd টা বলছেন কিনা উনি মনে করতে পারতেছেন। অন্যটায় পাইলাম আমরা 3rd টা বলছেন। এটা ২ টা মিলাইয়া হয়তো আমরা জানি সবসময়। তারপরে যেটা বলছেন খুব সুন্দর কথা। তারপরের কথাগুলো একই রকম কিন্তু একটা কথা একটু ডিফারেন্ট আছে। এটা আমরা বলব এখন। দেন দেয়ার শ্যাল অ্যাপিয়ার এ গ্রুপ অফ পিপল হু উইল টেস্টিফাই while their testimony was not so। একই কথা। হু আর ট্রেচারাস অ্যান্ড মিসট্রাস্টেড। মানে এমন মানুষ সাক্ষী দিবে যার সাক্ষী চাওয়া হয় নাই কিন্তু সে আগে এসে সাক্ষী দিবে। এসে সাক্ষী দিবে আরকি। এবং ট্রেচারাস এবং মিসট্রাস্টেড। হু আর ট্রেচারাস এন্ড মিসট্রাস্টেড, যারা মানে অবিশ্বস্ত, বিশ্বস্ততা নাই যাদের, যাদেরকে বিশ্বাস করা যায় না। যাদেরকে যারা বিশ্বাসঘাতকতা করে, যারা প্রতারণা করে সেই ধরনের মানুষ। এরপরের কথাটা দেখেন। এই যুগে কিভাবে বলে গেছে। অ্যান্ড ওবেসিটি শ্যাল স্প্রেড অ্যামং দেম। ওবেসিটির কথা বলি। ৩ জেনারেশনের পরে মানুষ মোটা হইতে আমরা এখন ওই জায়গায় আছি। মানে ফ্যাটনেসটা যে ইসলামে অপছন্দনীয় একটা জিনিস। ইসলামে যে মানে বেস্ট জেনারেশন এর সময় থাকবে না। তারপরের থেকে খারাপ জিনিস যেগুলো শুরু হবে, তার ভেতর মানুষ মোটা হইতে শুরু হবে। আজকে দেখেন আমাদের আ বাংলা মিডিয়াম স্কুলগুলোতে না হইলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে যারা বড়লোকদের স্কুল আরকি। ৩ জনে ১ জন বা ৪ জনে ১ জন পাবেন আপনি বেশ হাঁটতে পারতেছে না। বাংলাদেশের মতো দেশে যেখানে দারিদ্র্য সীমার নিচে বহু মানুষ বসবাস করে। ফুডের ক্রাইসিস আছে বা জাস্ট বিকজ ফাস্ট ফুড বা এই নতুন যে জিনিসগুলো আসছে সেগুলা থেকে। আচ্ছা গেল এরপরে। এরপরে বলতেছেন যারা এই অভ্যাস বলতেছেন হ্যাবিট বা এই যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে জ্ঞান অর্জন করার যারা করেন, তারা যদি এটা থেকে বেঁচে থাকতে চান, তাইলে তারা কি করবেন? তার নিজেদেরকে আল্লাহকে ভয় করতে শিখবেন। দে মাস্ট ইমবাইব দ্য ট্রু কনসিয়াসনেস। তারা অ্যাবজর্ব করবেন আল্লাহ কনসিয়াসনেস। আল্লাহ কনসিয়াসনেস আমরা কি বলি? তাকওয়া যেটা, এটাকে বলি গড কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস বলি আমরা এটা। কনসিয়াসনেস অফ আল্লাহ ইন দেয়ার আউটার এন্ড ইনার সেলফ। তাদের বাইরে এবং ভিতরে আল্লাহর তাকওয়া তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। দে শুড অবজার্ভ ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম অ্যান্ড ম্যানিফেস্ট দ্য সুন্নাহ ইন দেয়ার লাইফস অ্যাজ ওয়েল এজ দ্য লাইফস অফ আদার্স। তারা সুন্নাহর উপর নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এবং নিজের লাইফে এবং অন্যের লাইফে।
অনেক বড় কথা সেটা পয়েন্ট দিতেছেন, কয়েকটা পয়েন্ট শুধু শুনেন। একটা কি কি করবেন, এটা কি করে পারবেন? বাই স্প্রেডিং ইট। কি করবেন? সুন্নাহকে স্প্রেড করবেন। সুন্নাহকে স্প্রেড করবেন। আমি যখন সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বইটা ট্রান্সলেট করি বা রিরাইট করি, তখন আমি বুঝি নাই যে এটা কত প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু এখন আমি বুঝি, গতকালকে একজন মহিলা আমাকে করছেন, আরেকজন মহিলার কথা বলতেছেন। তার হাজবেন্ড হাদিস মানেন না, কোরআন মানেন, মাঝে মাঝে ড্রিঙ্ক করেন। ওই ড্রাঙ্ক অবস্থায় উনি বউকে তালাক দিচ্ছেন, এটা আবার ঘরে নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, বড় স্টোরি আর কি। তো যেটা হচ্ছে যে এই যে কোরআনিয়ন যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আজকাল আমাদের মতো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মানে এইসব ফ্যামিলিতেও কিন্তু ঢুকে গেছে। আপনি হঠাৎ দেখবেন একজন একজনের সাথে কথা বলতে বলে ধরো, আমি তো খুব অবাক হয়েছি। ডক্টর শমশের আলী, আমার বড় ভাই, উনি মারা গেছেন। আমাদের 5 বছরের বড় ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, সিঙ্গাপুরে। ওনার বাসায় ইফতার করতে গেছি আমি, রোজা। ডক্টর শমশের আলী ছিলেন ওনার পরিচিত। আর দুইজন ছিলেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর। এর ভিতরে একজন আবার সিলেটি। উনি বলতেছেন, আমি তো নর্মাল ডিসকাশন করতেছি, যখনই সুন্নাহ হাদিসে কথা বলবেন যে এগুলা কে কখন লেখছে কোনো ঠিক নাই, এগুলো নিয়ে কথা বলেন না, অন্য কিছু বলেন। আমি আগে আকাশ থেকে পড়ছি। তো উনি বলতেছেন যে, নামটা আমার মনে আছে, বললাম না, থাক, কখন পড়ে যেতে পারে, কোন সায়েন্সের একটা ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন টিচার। তো উনি বলতেছেন যে আমার একসময় ছিলাম, আমার অভ্যাস ছিল কিছু একটা হইলে ইয়া রাসূলুল্লাহ বলতাম। এটা তো আপনার দোষ, আপনি কেন বলতেন এটা আপনি জানেন, আমরা তো বলি না। তো ওইটার উল্টাটা হইতে গিয়ে এখন উনি মানে সমস্ত রসুলের সবকিছু বাদ আর কি, শুধুমাত্র কোরআন। তো এইরকম দেখবেন যে আপনিও দেখবেন যে একটা কোথাও চা খেতে বসছেন বা কোথাও বসে একটু দিনের ডিসকাশন হচ্ছে, পাট করে একজন এসে বললো যে আমি তো এগুলো এগুলা মানি না, এগুলো বিশ্বাস করি না। এই জন্য ওই মহিলাকে আমি পরে দিয়ে দিলাম, আমাদের যে, আপনারা হয়তো কেউ কেউ জানেন, শান্তিনগর মসজিদের ওই চ্যানেলটাতে লাগানো আছে ভিডিও, অন্যত্র অডিও লাগানো আছে, খুঁজে বাইর করতে হবে আপনাকে। কিন্তু ওইখানে ভিডিও লাগানো আছে, 28টা পর্ব আছে এখন পর্যন্ত। 28টা পর্ব, আরেকটা হয়ে বোধহয় শেষ হয়ে যাবে। পুরা বইটা ওইখানেই করা হয়েছে, হালকা আছে। আপনারা চাইলে কেউ যদি সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব নামে আছে, এই জিনিসটা যে মানে হাদিসের সম্বন্ধে যে সমস্ত বাজে কথা বলা হয় সেগুলোর আনসার হিসেবে আছে। আপনারা চাইলে এই যে তাদের আইসিডি ব্রাদার্স নাকি আছে, ওই গ্রুপে দিয়ে দিন প্লে লিস্টটা আর কি। কেউ যদি মানে সুচিন্তিত ভাবে বুঝতে চান যে মানে আছে না মানে আহ, একটার পর একটা স্টাডির কথা, সোজা কথা, মানে বিটস অ্যান্ড পিসেস না। বিটস অ্যান্ড পিসেস মানে 3 মিনিটের 2 মিনিটের ক্লিপ না। যদি ইন ডিটেলস জানতে চান তাহলে এটা করতে পারেন, শুনতে পারেন বা দেখতে পারেন। এরপরে বলতে সুন্নাহ স্প্রেড করাটা হলো কিভাবে আপনি সুন্নাহর উপর জীবনযাপন করবেন বা অন্যদেরকে ডাকবেন, একটা স্প্রেড করা, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টিং এন্ড অ্যাডহারিং টু দ্য কারেক্ট নলেজ। ইমপ্লিমেন্ট করবেন এবং লেগে থাকবেন। কারেক্ট নলেজ যেটা সেটা ইমপ্লিমেন্ট করবেন এবং লেগে থাকবেন। আজকে ইমপ্লিমেন্ট করলেন, কালকে আবার নাই। আজকে হিপস করতেছেন, কালকে দাড়ি শেভ করে, আমারই পরিচিত আছে, হিপস করতেছিল 18 পাড়া, দাদার কথায়। দাদা মারা গেছে, শেভ করে, মানে রড সিমেন্টের ব্যবসা করে এখন, দাড়ি কাইটা, টি শার্ট প্যান্ট মানে জিন্স করে বাড়িতে। দাদার কথায় হাফিজতে গেছিল। দাদা খুব শক্ত ছিল, ফ্যামিলিতে থাকে না কিছু দাদা, দাদার কথায় সবকিছু চলে, বাপও চলে দাদার কথায়, মাও চলে, সেরকম আর কি ফ্যামিলি। কলিং টুয়ার্ডস দিস, অন্যদেরকে সুন্নাহ দিকে ডাকবেন। ডাকতে হলে কি, সুন্নাহ জানতে হবে, এটা হলো প্রথম কন্ডিশন। নাইলে কিন্তু ভুল করবেন, বিদাতকে সুন্নাহ মনে করবেন, সুন্নাহকে বিদাত মনে করবেন। আমরা একদম ক্লাসিক এক্সাম্পল দেই, এক হাতে মুসাফা করা, এক হাতে হ্যান্ডশেক করা, এটা হলো সুন্নাহ। আমরা ইংলিশ ম্যানের হ্যান্ডশেক মনে করি এটা। আর দুই হাত দিয়ে এরম করে নিয়ে এসে এরম করা হইলো আমাদের কাছে হলো ভক্তিমূলক মুসাফা, তাই না? তা আমি যে জানি না সুন্নাহ কোনটা, আমি মনে করছি এইটা সুন্নাহ। দুই হাত, দেখেন না এটা? আপনার যত যত বড় মানুষ আপনি তত দুই হাতটা ধরে আস্তে আস্তে নিয়ে এসে এইখানে, এখানে, তারপরে এখানে নিয়ে চুমা দিবে। আমরা মনে করছি এইটা সুন্নাহ, এটাই আদব, তাই না? কারণ আমরা সুন্নাহটা জানি না। এই জন্য সুন্নাহ ইমপ্লিমেন্ট করা বা অন্যদের ডাকা বা নিজের জীবনে এই যে বললেন অ্যাডহেরিং বা ইসের, সেটার একটা প্রিকন্ডিশন কি, সেটা জানতে হবে কোনটা সুন্নাহ। কলিং টুয়ার্ডস দিস, অন্যকে যে ডাকবেন, বললাম ডাকবেন ঠিক আছে, কিন্তু আগে জেনে নিবেন যে কোনটা রিয়েলি। আমার 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 মসজিদে ওনার সাথে আলাপ নাই আমার, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম পর্যন্ত আছে। খুবই সিনসিয়ার একজন মুসল্লি, বোঝা যায় আগে চাকরি টাকরি করতেন বা আমলা টাইপের, আমাদের মতোই আর কি, মানে ইসের না, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের না। তো উনি পাশে দাঁড়াইছেন। এখন
এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যে আপনি বলবেন কি বলবেন না। বললে যদি বলে আপনি বেশি জানেন তাহলে তো শেষ। এটাও কিন্তু একটা পসিবিলিটি। উনি দাঁড়ায় ইন্নি ওয়াজ্জাতু পড়তেছে, আমরা যে আগে পড়তাম জায়নামাজের পড়তাম না, জানো? তো ওইটা তো অ্যাকচুয়ালি একটা সানা, ওইটা পড়তে হয় ভিতরে। ওইটা আল্লাহ আকবর বললে তাকবীর তাহরিমার পরে পড়তে হয়, কয়েকটা আছে যে কোনো একটা পড়লে না। তো এখন আমার ইচ্ছা হলো যে ওইদিন বলি যে এটা, তারপর মনে হলো যদি বলে মানে চান্স আছে বলার যে আপনি বেশি জানেন। আর আমাদের মসজিদটা তো পুরা মসজিদ ওই দিন ওই যে কম জানার একটা ব্যাপার আছে না, যে এই মাথাটা খালি আছে নাস্তিক বা এগনোস্টিক, তার মাথাটা খালি আছে, এখানে ইসলামটা ইজিলি ঢুকানো যায়। তো উল্টা সাইডেরটা যদি বেশি জানেন, বাইর করাটা মুশকিল। ওই দিন আমাদের হুজুর মানে কি করতেছিলেন, বয়ান করতেছিলেন, তো এমুমেরই আমার মনে হয় আমি জীবনে প্রথমবার শুনলাম। আমি এসে আমার ছেলের সাথে আলাপ করলাম, বলি না এটা ঠিক আছে, এটাই হানাফি। কি? আমরা তো এমম করি কি শুধু মুখ এবং হাতের তাই না? আর ওইটাতে একদম কোনোই, তারপরে কোনোইটাও আবার কিরকম করে হাতের কোন অংশ দিয়ে এইভাবে টানবে আর কোন অংশ দিয়ে আমি তো ওই যে আমি জানতাম না। আমি তার মানে বুঝলাম যে আমি এই লাইনে আসার আগে কোনোদিন তয়াম্মুম করি নাই। ওই যে হুজুর আমি নামাজই পড়ি না আমার অবস্থা। জানেন না এই গল্পটা? ফেমাস গল্প, দোয়ালিন আর দোয়ালিনের মালামারি হইতেছে, লাঠি দিয়ে মাথা ফাটাফাটি হইতেছে। তো হঠাৎ একটা ইয়াং ছেলের সামনে এই তুই দোয়ালেন না দোয়ালেন মানে মারবে আর কি স্যার। বলছে হুজুর আমি তো নামাজই পড়ি না। ওই যা, বাইচে গেলি। তো আমার অবস্থা হয়েছে ওইরকম আর কি। আমি যেহেতু আগে কোনো তেমন করি নাই এই লাইনে আসার আগে, আমি ওইটা জানি না, ওটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস কিন্তু। এবং দুইবার মাটিতে হাত দেওয়ার ব্যাপার আছে, আপনি জানেন? তো ভালো হানাফি ছিলেন, প্র্যাকটিসিং হানাফি। হ্যাঁ, হ্যাঁ। উনি উনি দেন এই ইয়াং বয়সে উনি জানেন। আমি তো মনে হয় পয়লাবার জীবনে শুনলাম যে কোন পার্ট দিয়ে এই পাশ আর কোন পার্ট দিয়ে এই পাশ করতে হবে এটা বলতেছেন, এবং কোন ওই পর্যন্ত বলতেছেন, প্লাস ওই দুইবার আরেকবার মাটিতে হাত রাখতে হবে সেটা বলতেছেন, এবং আরো আরো অনেক কিছু, আরো অনেক ডিসক্রিপশন আছে। তো যাই হোক, তো এই জন্য বললাম যে সুন্নাহ কোনটা ওটা জানতে হবে, ফিরে আসতে হবে কলিং এর আগে জানতে হবে। লিডিং দ্য ওয়ে টুয়ার্ডস আল্লাহ উইথ নলেজ, ম্যানার্স অ্যান্ড অ্যাকশন। নলেজ, জ্ঞান, ম্যানার্স আপনার আচরণ, এবং অ্যাকশন নিজে করে আল্লাহর দিকে আপনি মানুষকে ডাকবেন, দাই আল্লাহ যেটা। অ্যাডর্নিং দেমসেলফ উইথ পায়াস কন্ডাক্ট, মানে মুত্তাকি বা তাকুয়া সম্পন্ন কন্ডাক্ট যেগুলো, বিহেভিয়ার যেগুলো, ধরেন জোরে কথা না বলা, জোরে জোরে না হাসা, হ্যাঁ, ফ্রিভোলাস কথা না বলা, লাইট কথা না বলা, ঠাট্টা করা, ছিল একটা মিথ্যা কথাও না বলা। আমাদের যোগগুলো কি অধিকাংশ যোগ মিথ্যা কথার যোগ না? যোগ যেগুলোকে আমরা বলি মিথ্যা কথার যোগ না, সেগুলো না বলা, সেগুলো কম বলা বা ই করা, অ্যাভয়েড করা। এরপরে বলতেছেন যে আবার বলতেছেন আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে ভয় করতে হবে। এরপরে আসতেছে, এরপরেই দলিল দিতেছেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, আপনারা সবাই জানেন, অনেক অনেক বহুল আলোচিত আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা। আমি বলছি যে এটা ট্রান্সলেশনটা অলওয়েজই রং, মানে এটার কোন ভালো ট্রান্সলেশন বাংলায় হয় না। যেটা বোঝানো হয়েছে যে মৃত্যুর সময় পর্যন্ত মুসলমান থাকবে না, অর্থাৎ মৃত্যুর অবস্থায় যেন আপনি মুসলমান থাকেন, সেই অবস্থায় মুসলমান থাকবেন। আগে কি থাকছেন সেটা না, আপনার হালটা, আপনার অবস্থাটা যেন হয় যে আপনি মুসলিম। এই ওয়াওটার কথা আমি বলছি, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ওয়াওটা হচ্ছে ওয়াও হালিয়া। আপনার আপনার কন্ডিশন বোঝায়, এটা হাল বোঝায়। আপনি যেন মুসলিম স্টেটে থাকেন, এটা। এবং আল্লাহকে ভয় করতে হবে, যেমন ভয় করা উচিত, যেমন ভয় করা তাকে মানায়। কেমন ভয় করা উচিত অনেক কথা আছে, এগুলো নিয়ে আমাদের অন্যান্য আয়োজন আছে, আমরা আজকে গেলাম না। তারপরে বলতেছেন আল্লাহ সাল্লামের আবুদার রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে, আল্লাহ সাল্লাম বলেন, ফিয়ার আল্লাহ ওয়ের এভার ইউ আর, ফলো অ্যান ইভিল ডিড উইথ এ গুড ওয়ান টু ওয়াইপ ইট আউট। আর যেখানেই থাকেন আপনি আল্লাহকে ভয় করেন, এবং আল্লাহ রসুল বলতেছেন ভয় করতে বলতেছে, ভয় করো, এবং একটা খারাপ কাজ যদি করেই ফেলো সেটাকে একটা ভালো কাজ দিয়ে কম্পেনসেট করে দাও, অর্থাৎ এটাকে যেন ওয়াইপ আউট করে দাও, একটা ভালো কাজ করো। যেমন ধরেন কথার কথা, একজনকে আপনি একটা গালি দিয়েই দিচ্ছেন আর কি, কোনো মাফ চাই ফেললেন, তার জন্য দোয়া করে দিলেন, কথার কথা মাফ চাই ফেললেন। অনেক মানুষকে দেখবেন কিন্তু মাফ চায়। আমাকে আমাদের একজন এমপ্লয়ি, উনি বোধহয় উমরায় গেলেন, তার আগে আমার কাছে মাফ চাইলেন যে আপনার মানে পেছনে আপনার সম্বন্ধে কথা বলছি সেই জন্য মাফ করে দিন। এটা একটা ওয়ে, তাই না? এটা কিন্তু আমি মরে গেলে বা উনি মরে গেলে আর হইতো না, তাই না? এগুলো আমরা মনে রাখবো যে আমরা কি করতে পারি এটা। অ্যান্ড ট্রিট পিপল উইথ গুড বিহেভিয়ার, এবং মানুষকে ভালোভাবে ভালো আচরণ করা উচিত। এরপরে বলতেছেন সিকার্স অফ নলেজ শুড অ্যাবস্টেন ফ্রম অ্যারোগেন্স, প্রাইড, ওয়ার্ল্ডলি প্লেজার, হোয়াট এভার ইজ ইন হ্যান্ডস অফ পিপল। কি বললেন? অ্যারোগেন্স, দুর্বিনীত হওয়া, অহংকার না, প্রাইড, গর্ব, একটা ওয়ার্ল্ডলি প্লেজার, দুনিয়াবি যে সমস্ত সুখ, সুখ যেগুলোকে আমরা বলি,
অ্যান্ড অন্যের হাতে যা আছে সেটার থেকে নিজেকে মানে অন্যের জিনিসটা ডিজাইন না করা। আপনার হাতে ঘড়িটা খুব সুন্দর লাগছে, সাথে সাথে আমার মনে একটা বাসনা জাগলো যে এরকম একটা পাইতে হবে, এরকম এরকম একটা লাগবে। এটার জন্য আমি এক্সট্রা খরচ করব অথবা এক্সট্রা সময় ব্যয় করব এই উপার্জন করার জন্য, অথবা আর কোনো পন্থায় চাইবো যে এটাকে কেমন করা যায় এটার কথা বলতে। দে শুড এক্সারসাইজ ফরবিয়ারেন্স, ধৈর্য, পেশেন্স বা হিউমিলিটি। হিউমিলিটি মানে হলো নম্রতা, ট্র্যাঙ্কুইলিটি, চুপচাপ থাকা, শান্ত থাকা, শান্ত স্বভাবের হওয়া, এটা এটা হওয়া উচিত। এবং মডেস্টি, মডেস্টি মানে আপনার ভদ্রতা আর কি, বা মডেস্টির উল্টাটা হচ্ছে অশ্লীলতা আর কি। না, ঠিক নম্রতা না, শালীনতা, রাইট। খুঁজতেছি, এই যে বললাম মাঝে মাঝে একটু খুঁজতে হয়, শালীনতা, রাইট। আচ্ছা, এরপরে সূরা লোকমানের 31 নম্বর আয়াত, সরি 31 নম্বর সূরা 18 19 নম্বর আয়াত কোট করতেছেন, এখানে বলতেছেন যে আপনি আপনার মুখ ঘুরাই নেবেন না অন্যের কাছ থেকে, অন্যের কাছ থেকে মুখ মুখ ফিরাই নেবেন না অবজ্ঞাবশত। করে না অনেক মানুষ অবজ্ঞাবশত। গ্রামের একজন চাচার সাথে, জীর্ণ শীর্ণ কাপড় পরা চাচার সাথে দেখা হয়েছে এমন একটা জায়গায় যেখানে আপনি যদি তার সাথে কোলাকুলি করেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে, এরকম। অথচ ওই চাচা আপনার এই ছোটবেলায় আঙ্গুলে ধইরা তার বাগানটা ঘুরে দেখাইছে, আপনার কোলে নিছে, সেটা ভুলে গেছে। এটা অবজ্ঞা। অবজ্ঞায় মুখ ফিরিয়ে নেবেন না। and do not walk through the earth exultantly. Exultantly সেন্সটা হচ্ছে যে বিজয় উল্লাস। আপনি আমারে হারাই দিয়েছেন ইলেকশনে, আপনি আমারে হারাই দিয়ে এখন আপনি বিজয় মিছিল করতেছেন, যাওয়ার সময় আমার দিকে একটু তাকায় গেলেন না। খুব কমন না জিনিসগুলো? একটা উদাহরণ দিলাম। এক্সালটেন্টলি হাঁটতে না করছেন পৃথিবীতে, ওই ওইরকম একটা বিজয় উল্লাস নিয়ে হাঁটতে না করছেন। ইনডিড আল্লাহ ডাজ নট লাইক এভরিওয়ান সেলফ deluded অ্যান্ড boastful, যারা ফুটানি করে এবং যারা সেলফ deluded মানে মতি বিভ্রম ঘটে যাদের, নিজে নিজে নিজের একটা কিছু ভাবে। মানুষ কি, মানুষ তো মানে ওই আমি বলছি না যে আই কথাটা যে বলে মানুষ, এটা আল্লাহ দয়া করে আমাদের বলতে দিচ্ছে। আসলে কোনো মানুষের আই বলার কথা নাই, স্কলারের কথা, আমার কথা না। ফ্রিটজ অফ শন ওনার কথা আগে বলছি আমি। সুইজারল্যান্ড, সুইস স্কলার ছিল, সুইস মানে মুসলিম, একটু ছিল, একটু সুফি সুফি ভাব ছিল, যাই হোক মারা গেছে। উনি এই কথাটা আমার খুব সুন্দর লাগছে যে আল্লাহ যখন আই বলেন না, মানুষ আই বলেন, আল্লাহর আই বলার হিসাবই মানুষের আই বলতে পারার কথা না। মানুষ বলে না আমি এইটা করছি, বলেন আমি, আমাদের শাসকরা বলে না আমি এই দেশে, এই ফকিরের দেশ ছিল, আমি এই করে গেছি, উন্নতি করছি, আমি এটা করছি, আমি সবাই বলে, মানে সব লেভেলেরই বলে। মানুষ যখন কিছু করে তখন মনে করায় দেয়। তো সেলফ ডিলুডেড বোস্টফুল হবেন না, ফুটানি হবে না আপনার ভিতর। এন্ড বি মডারেট ইন ইয়োর পেস, হাঁটার ব্যাপারে মডারেট হবেন। দেখেন গতিতে আপনার মডারেট হবে। তার ভিতরে কিন্তু একটা অ্যারোগেন্স আছে, সফটনেসও আছে কিন্তু হাঁটার ভিতরে। মানে দেখবেন আমাদের বড় স্কলার যারা, তারা কিন্তু হাঁটাটা একটু তাড়াহুড়া করে হাঁটা না বা করে হাঁটা না। লোয়ার ইয়োর ভয়েস, গলাটা নামায় নিন। এখানে মাফ করে দিন আমারে, আমার গলা অনেক একটু চাইতে হবে এই জন্য আমি বলতেছি। কিন্তু গলাটা নামানোটাই হচ্ছে শিষ্টাচার। আস্তে আস্তে কথা বলাটাই হচ্ছে শিষ্টাচার। ইনডিড দ্য মোস্ট ডিসএগ্রিয়েবল সাউন্ড অফ সাউন্ড মানে সবচেয়ে খারাপ, অপছন্দনীয় স্বর, স্বর, আওয়াজ ইজ দ্য ভয়েস অফ ডনকি, গাধার আওয়াজ। এরপরে সিকার অফ নলেজ, যারা জ্ঞান অর্জন করবেন, যারা যে লেভেলে করতেছে, ইভেন আমাদেরও যারা এই হালাকায় আসছে তারাও সিকার অফ, সিকার অফ নলেজের কোনো ফর্মুলা নাই। এখানে গেলে সিকার অফ নলেজ, ওই ইউনিভার্সিটিতে গেলে আর এখানে বসলে না, এরকম কোনো ফর্মুলা। সবাই সিকার অফ নলেজ, আলহামদুলিল্লাহ। তো বলতেছেন যে দুইটা ইউনিক কোয়ালিটি থাকতে হবে। একটা কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট হচ্ছে পরিতৃপ্তি। কিসের ব্যাপারে পরিতৃপ্তি? আল্লাহ আপনাকে যা দিচ্ছেন সেটাতে, সেটা নিয়ে তৃপ্ত থাকে। মানে কোনো শেষ আছে অ্যাকোয়ার করার, অ্যাকোয়ার করার শেষ আছে? এমন মানুষ চিনি আমি যার কাছে 50টা ঘড়ি সাজানো আছে। তার হবি হেভি, মানে হবি হইলো ঘড়ি কালেক্ট। কোনো শেষ আছে? সে কি ওই প্রিন্স চার্লসের হাতে একটা দেখলে মনে হবে এটা পাইলে বোধহয় আমার কালেকশনটা একটু বাড়তো। কোনো শেষ নাই তো, তাই না? তো কন্টেনমেন্ট মানে পরিতৃপ্তি, যেটাকে আমরা বলি অ্যাসেটিসিজম। অ্যাসেটিসিজম মানে হলো আহ, আহ, খুব অল্পের ভিতরে সন্তুষ্ট থাকা। মানে কথাটা আমি খুব টানতে চাই না, কারণ এটা হলো ওই সুফিদের বা ঈদের চলে আসে, কোনো কোনো কথায় আসে, কিন্তু সুফিদের এই অংশটা ঠিক আছে যে খুব অল্পের ভিতরে নিজেকে সন্তুষ্ট থাকা। আল্লাহ রসুল্লাহ লাইফ দেখেন সেরকমই দেখবেন, আল্লাহ রসুল্লাহ লাইফ দেখলে সেরকমই দেখবেন, বা ওমর আদিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু,
ইভেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, উনি যখন বিলিয়নিয়ার ছিলেন তখনকার হিসাবে, তারপরে উনি অ্যাসেটিক ছিলেন। ওনার লাইফ ছিল দরবেশের লাইফ। যেভাবে মানে অল্পের ভিতরে কাপড়ে চোপড়ে খাওয়ায় দাওয়ায় মানে যে সমস্ত জিনিসে মানুষের ঐশ্বর্য ফুটে আসে, সেসব জায়গায় আপনাকে বলতেছেন যে আপনাকে কন্টেন্ট হতে হবে এবং অ্যাসেটিক্সিজমের ভিতরে থাকতে হবে। এরপরে সূরা আহ, আল ইসরা, সেটার 30 নম্বর আয়াত কোট করতেছেন, লট লেট নট ইয়োর হ্যান্ড লেট লেট নট ইয়োর হ্যান্ড বি টাইড টু ইয়োর নেক। কৃপণ, এমন কৃপণ হয়েন না যে আপনার হাত গলার সাথে বান্ধা হবে। নর ওভারস্ট্রেচ ইট ফোর্থ টু ইটস আটমোস্ট রিচ। আবার এমনও প্রসারিত করেন না যে আপনার খরচ করে আপনার কিছু নাই, এখন কারণ ভিক্ষা করতে হইতেছে। এরকম করে না মানুষ, অনেক মানুষ পাবেন যে এত এত ই করছে, মানে খরচ করছে যে পরবর্তীতে মানুষের কাছে চায় করতে হইতেছে। সো দ্যাট ইউ বিকাম ব্লেম ওয়ার্দি অ্যান্ড ইন সিভিয়ার পোভার্টি। আপনি ব্লেম ওয়ার্দি, আপনার মানে আপনার জন্য নিন্দিত না হন এবং আপনি যেন আহ, দারিদ্র্যের ভিতরে না চলে যান বা দারিদ্র্যের ভিতরে না যান। আমাদের দেশের বিলিয়নিয়ার যাদেরকে আমরা মনে করি, তাদের যদি প্লাস মাইনাস হিসাব করা হয় তাহলে ফকিরের চেয়েও খারাপ হবে, অবস্থা হবে না? যারা এই যে ব্যাংকের পয়সাগুলো মারছে, এটা যদি মারা ধরি আমরা, অথবা ঋণ নিচ্ছে 22,000 কোটি টাকা, সেকে যদি ধরি যে তার ঋণ আর তার কি অ্যাসেট আছে, আপনি দেখবেন হয়তো সে রাস্তার ফকিরের চেয়েও খারাপ অবস্থা। কিন্তু সে ফুটানি করে বেড়াই দিচ্ছে এখনো। ওই মানে সারা দেশে একটা গাড়ি আছে, এই মার্কে গাড়ি চালায় বেড়াইতেছে দেখবেন। আচ্ছা, গেল। এরপরে বাকর আবু জাইদের কথা আবার বলতেছেন, কিভাবে উনি এক্সপ্লেন করছেন এগুলা। তারপরে বলতেছেন যে ইবন সিরিন থেকে বলছেন, ইবন সিরিন থেকে বাকর আবু জাইদ কোট করছেন যে the Salaf used to learn manners as they would learn the knowledge. তারা আচরণ শিখতেন সালাফরা, যেভাবে তারা জ্ঞান অর্জন করতেন। এইখানে যে ডক্টর সাইফুল্লাহ একটা হালাকা হইলো, উনি কি বললেন? জ্ঞানের পাত্র হচ্ছে আদব। আগে আদব শিখতে বলছেন, তারপরে জ্ঞান অর্জন করতে। আদববিহীন জ্ঞান খুব ডেঞ্জারাস। জ্ঞানের ধারণ করার পাত্র হচ্ছে আপনার আদব বেসড একটা চরিত্র হবে আপনার, তবে সেই জ্ঞান কাজে লাগবে বা সেই জ্ঞানের মানে হয়। আর আপনি যদি বেয়াদব হন, শিষ্টাচার বিবর্জিত হন, ম্যানার যদি না জানেন, সেই জ্ঞান আপনার কাছে মানে উলুবনে মুক্তার মতো কাজ করবে আর কি। মানে এই 2-3টা হালাকার আগে একটা হালাকাতে বলছি এই এই কথাটা বলছেন জ্ঞান অর্জন। আচ্ছা, এরপরে আরো কিছু কথা আছে, আমরা সেগুলা স্কিপ করে গেলাম। এরপরে আসছে আপনার আহনাফ ইবন কায়েস, একজন তাবি, তার কথা বলতেছেন। তার একটাই আছে, প্রিজার্ভ ইউর গ্যাদারিং ফ্রম মেনশন অফ ওমেন অ্যান্ড ফুড। আপনার যে গ্যাদারিং, যে কোনো জায়গায় বসছেন আর মানে দাওয়াতে যাই না আমরা, সেখানে যেন মেয়েদের কথা এবং খাবারের কথা আলোচনা না হয়। তারপরে বলছেন, ফর ইনডিড আই হেট এ ম্যান হু ডিসক্রাইব হিজ প্রাইভেট পার্টস অ্যান্ড হিজ স্টমাক। মানে মেয়েদের সাথে কিসের সম্পর্ক? পুরুষের একটা মহফিল বা একটা 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 গ্যাদারিং বা একটা দাওয়াত বা সে মেয়েদের সাথে সম্পর্কটা কি, প্রাইভেট পার্টস এর সম্পর্ক, সেটা বলতেছেন। এবং স্টমাক, দুইটার কথাই বলছেন কিন্তু, যে এই দুইটা আল্লাহ রসুলের অন্য ইয়ে আছে না, যে এই দুইটাকে তোমরা প্রোটেক্ট করো হারাম থেকে, আমি তোমাদের হয়ে সুপারিশ করবো, এই ধরনের। দেখলি ওয়ার্ডিংটা মনে নেই, এই ধরনের কথা আমি এই বইতেই পড়ছি, আগে দিয়ে পড়ে আসছি। যে এই দুইটা জিনিস প্রোটেক্ট করো, স্টমাক এবং হোয়াট ইজ বিটুইন ইউর থাইস, তাইলে আমি তোমাদের হয়ে এই করবো, ফরিয়াদ করবো বা তোমাদের হয়ে সুপারিশ করবো, এই ধরনের কথা আছে। হ্যাঁ, ওইটাও আছে আর একটা, ওইটাও আছে, স্টমাকও আছে। স্টমাক এবং ইয়ে আছে। ওয়ার্স ওয়ার্স ভেসেল হিউম্যান বিং ক্যান ফিল হচ্ছে স্টমাক। সবচেয়ে খারাপ যে পাত্র মানুষ ফিল করতে পারে ওটা স্টমাক। স্টমাকের কথা আছে, স্টমাক এবং জেনিটালস আছে, আবার টাং জেনিটালস আছে। হ্যাঁ, ওটাও আছে। ওটাও মনে পড়ছে আমার। ঠিক আছে। এরপরে বলতেছেন সূরা বাকারার 197 নম্বর আয়াত, টেক প্রভিশন বাট ইনডিড। প্রভিশন মানে কি? যে রসদপত্র, খাওয়া দাওয়া। প্রভিশন বলতে আমরা কি বুঝি? ধরেন ডাল চাল আটা ময়দা যেটা নিয়ে আসে, এটাকে আমরা প্রভিশন বলি, জাহাজের ভাষায় বলি, এমনিও বলি আমরা প্রভিশন। পাথেয় বা ইসের, ট্রাভেলারের জন্য পাথেয় বা ইসের জন্য যেটা আপনার দৈনন্দিন জীবনে লাগে, সেটার কথা আমরা বলি প্রভিশন। প্রভিশনের কথা বলতেছেন, নাও এগুলা, মানে খাওয়া দাওয়া বা এই সমস্ত জিনিস কালেক্ট করো, নাও। বাট তারপরে বলতেছেন যে বেস্ট প্রভিশন, সবচেয়ে সবচেয়ে এই প্রভিশন কি হচ্ছে? ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয়। অ্যান্ড ফিয়ার মি ও ইউ অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং আমাকে ভয় করো। আল্লাহ বলতেছে আমাকে ভয় করো। সবচেয়ে সবচেয়ে ই পাথেয় যেটা হইতে পারে আপনার জীবনের পথে, সবচেয়ে সবচেয়ে প্রয়োজনীয় পাথেয় হচ্ছে তাকওয়া। এটা বললেন আর কি এই আয়াতে। আচ্ছা, এরপরে বললেন সিকার্স অফ নলেজের কি হবে?
সিকার অফ নলেজ শুড অ্যাডর্ন দেমসেলফ উইথ অনার অ্যান্ড হোয়াট এভার লিডস টু ইট। অনার মানে সম্মান, সেটা সেটা থাকা উচিত, সম্মানের থাকা উচিত, এবং সেইটার সাথে সম্মানজনক জীবনযাপন হইলে বাকি যেগুলো এর সাথে আসে সেগুলা কি হবে হবে গুড ম্যানার্স। কি কি আপনার সম্মান বাড়াবে, আপনার ভালো আচরণ বাড়াবে। চিয়ারফুল ফেস, মুখটা হাসি হাসি থাকবে, অট্টহাসি না, কিন্তু হাসি হাসি থাকার অট্টহাসি দুটো আলাদা, তাই না? গ্রিটিং পিপল অফ অল ক্যাটাগরিজ অ্যান্ড এইজেস, সকল শ্রেণীর মানুষ এবং সকল বয়সের মানুষকে সালাম করবেন, ইয়াং ওল্ড অ্যান্ড মিডল এজ যেই হোক না কেন, পুয়ার মিডল ক্লাস সবাইকে। এক্সপ্রেসিং ফরবিয়ারেন্স, ফরবিয়ারেন্স মানে হচ্ছে ধৈর্য, যে কোনো কিছুতে একটা সিচুয়েশনে আপনার ধৈর্যটা আপনি আসবে। হেটিং হেফটিনেস, হফটিনেস হচ্ছে মানে হামসে বড়া কন হ্যায়, হাম বড়া বলে না একটা ভাব, সেটা হলো হাফটিনেস। এটাকে অপছন্দ করবেন এবং এটাকে অ্যাভয়েড করে চলবেন। এক্সারসাইজিং সেলফ এস্টিম উইচ ইজ ফ্রি অফ টাইরেনি, নিজের উপর আত্মবিশ্বাস সেটাই করবেন, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অন্যের উপর অত্যাচারের কারণ না হয়ে যায়। অনেক সময় মানুষ আত্মবিশ্বাসী হয়ে অন্যের উপর করে না। আমরা এই যে রিসেন্ট পাস্টের যেসব গল্প শুনতেছি না, সবাই যত যত খুশি মাইরা ফেলাও, আমার আমি আছি বা আমি থাকবো, এই এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে বিং গ্যালেন্ট বাট নট ফর দ্য সেক অফ জেলাস পার্টিসানশিপ, বিরচিত হবেন, বীরত্ব থাকবে, বিরচিত হবেন, কিন্তু পার্টিসানশিপ, পার্টিসানশিপ কি, হিজবিয়া যেটাকে আমরা বলি, আমার দল, আমার পার্টি, এটার জন্য আমি জান দেয় না, পার্টির জন্য জান দেয় তো, পার্টির জন্য জান দেয়, সেটা না, সেটা না। বিরচিতই হবেন কখন, যেখানে আল্লাহর ব্যাপার আসবে, যেখানে দিনের ব্যাপার আসবে, যেখানে দিনের খাতিরে বা আল্লাহ যেটাকে বলছেন সেটা করতে গিয়ে যে বীরত্বর ব্যাপার আছে সেইগুলোর কথা আসবে। অ্যাভয়েডিং ফ্যানাটিসিজম উইদাউট ফ্লেক্সিবিলিটি, এগুলো সবই কিন্তু আবার বকর আবুজাদের বই থেকে নিচ্ছে। যে অ্যাভয়েডিং ফ্যানাটিসিজম মানে আপনি ই হবেন না, ফ্যানাটিক যেকে বলে চরমপন্থী হবেন না, বা একটা একটা কিছু এইটা ছাড়াই হবে না, বা এইটার বাইরে যে আছে সব কাফের, এটা না করে যারা সব কাফের, বা এটা আছে না মানুষ এরকম তাকফিরি বা অন্যরা যারা আছে তাদের ফ্যানাটিজম বলতে তাদের কথা আসবে। দুই সাইডে আছে, তাকফির সাইডে আছে, আপনার বেদাতি সাইডে আছে, তাকফিরি সাইডে আছে, এই সাইডে আছে। তারপরে বাই দিস বাকার আবু জায়দের কথা বলতেছেন, আবু জায়দ মিনস দ্যাট ওয়ান শুড অ্যাভয়েড হোয়াট এভার টার্নিশেস ওয়ান অনার, ওয়েদার ইটস ওয়ান নেচার, স্পিচ অর অ্যাকশন, যে কোনো কিছু যেটা আপনার সম্মানকে ক্ষুণ্ণ করে, সেটা আপনার স্বভাব হোক, আপনার কথা হোক, আপনার অ্যাকশন হোক, সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। এই আমরা শেষে চলে আসছি, আর 1 মিনিট নাই বোধ হয়, হ্যাঁ 1 মিনিট বেশি হয়ে গেছে, এই শেষ হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাবের একটা দিয়ে এটা শেষ, কথাটা শেষ। কি বলছেন উনি? বিওয়ার অফ এক্সেসিভ কমফোর্ট অ্যান্ড ইমিটেটিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য নন মুসলিম। এক্সেসিভ কমফোর্ট, ইসলামে ইভেন হালাল জিনিসটাতেও অতিরিক্ত আসক্তিটাকে খুব অপছন্দ করা হয়। যেমন গোশত খাওয়া হালাল, তাই না? কিন্তু আপনার অতিরিক্ত আসক্তি, আপনি ওবেস হয়ে গেলেন, এটাকে অপছন্দ করা হয়। হালাল জিনিসকেই কিন্তু বলতে, হালাল জিনিসেও আপনার অতিরিক্তই, যেমন এক্সেসিভ কমফোর্ট, আপনার শোয়ার ব্যাপারটা আমি বলি। আপনি দেখবেন বেড আছে, বড়লোকদের বেড আছে না, ওয়াটার বেড আর কি কি সব বেড বলে। একটা বেড হয়তো $5,000 দিয়ে আনছে, ওই জায়গা থেকে আনছে, বলতেছে যে আমি এটা ওই জায়গা থেকে নিয়ে আসছি। এই যে ব্যাপারটা আর কি। আমাদের সাহাবীরা, আমাদের নবীর, তাদের শোয়ার আমরা বর্ণনা পাই না, কিভাবে শুয়েছেন, কোথায় শুয়েছেন, এবং আসলে কিন্তু এটাই হেলদি। আপনার যখন এই যে ব্যাক পেন ট্যাক পেন হয়, আপনার কি বলে, প্লাইউড বিছায় ওটার উপরে শোন, গদির উপরে শুয়েন না। ব্যাক পেন যাদের হয় বা এখানে ব্যথা ওইখানে ব্যথা হয়েছে, তাদেরকে বলে শক্ত ইসের উপর শুইতে বলে, ওই তুলতুলা নরম ইসে শুইতে বলে না। তো বলতেছেন যে এক্সেসিভ কমফোর্ট অ্যাভয়েড করতে বলছেন, বিওয়্যার, সাবধান থাইকো। এন্ড ইমিটেটিং দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য নন মুসলিম, নন মুসলিমের মধ্যে দেখতে যেন হইও না। সেটাই কি, চলনে বলনে, কাপড়ে চোপড়ে, লাইফস্টাইলে নন মুসলিমদের মতো হবে না। ব্র্যাকেটে দিয়েছেন ইন দেয়ার লাক্সারিয়াস লাইফ, মানে ওরা যে লাক্সারিয়াস লাইফ করে সেটাতে হবে না। অ্যান্ড টাফেন ইয়োর সেলফ অ্যান্ড রাফেন ইয়োর সেলফ, এবং নিজেকে রাফ এবং টাফ বানাবো, অর্থাৎ কি কষ্ট সহিষ্ণু বানাবে। একদিন ইলেকট্রিসিটি নাই, কয়েক ঘন্টা গেল রে গেল, সব গেল গিয়ে, দুনিয়া উল্টায় গেল সব। আছে না আমাদের, আমরা কি হয়ে গেছে আমাদের শহুরে জীবনে এসে, আমরা কি হয়ে গেছি, মানে আমার এই ঢাকার জীবনেই, আমাদের যখন আগের বাসাটা ছিল, পুরান বাসা, এই অ্যাপার্টমেন্টের আগে 3 ঘন্টা 4 ঘন্টা কারেন্ট নাই, মোমবাতি, আইপিএস ছিল না তখন, মোমবাতি নাইলে কুপি নাইলে হারিকেন। এখন আধা ঘন্টা কারেন্ট নাই, জেনারেটর ছাড়তে দেরি হইলে গার্ডে ঝাড়ি, কি হলো, এত দেরি হলো কেন জেনারেটর ছাড়তে, এটা সহ্য হয় না। আল্লাহ আমাদের তৌফিক দেন এগুলো বোঝার। সুবহানাক আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।